কি ব্যাপার হইলো? চুদির ভাইগুলো এখনো কেউ আসছে না। আমার তো মনে হচ্ছে চুদির ভাইগুলোর কাছ থেকে ফুটো বোধহয় পালিয়ে গেল। বড় ভাই আমি চলে এসেছি টাইম বম নিয়ে। এটা আবার তুই কি নিয়ে এসেছিস বে? দেখে মনে হচ্ছে সালা আমেরিকার বেগুন। বড় ভাই একে দেখতে যতটা সহজ মনে হচ্ছে এর কাজ ততটাই কঠিন। কেন বে, কি কঠিন? এমএলএ বিকাশ দত্ত, কঠিনটা হচ্ছে এটা যার গায়ে বাধা থাকবে সে শুধু মরবে না, তার পাশে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে এই টাইম বমটা কাজ করে। আব্বে এরকম করলে তো আমাদেরও বিপদ হয়ে যাবে। আমি সেই প্ল্যানও খাটিয়ে রেখেছি এমএলএ বিকাশ দত্ত। তো প্ল্যানটা কি? বল বল, আমাকে বল। তো প্ল্যানটা হচ্ছে এই যে, প্রথমে আমরা বলবো আপনার বউ ছেলেকে ফেরত দিতে, তার বিনিময়ে আমরা ফুটোকে ফেরত দিব। তারপর আপনি আপনার বউ আর ছেলেকে নিয়ে চলে যাবেন। তারপর আমি ওদেরকে বলবো ফুটোর গায়ে টাইম বম ফিট করা আছে, কে কোনো চালাকি করার চেষ্টা করবে না। তারপর শালা ওদেরকে সবাইকে ধরে নিয়ে এসে এমন ভাবে শাস্তি দিব যা শালারা কল্পনা করতে পারবে না। তুই এত বুদ্ধি নিয়ে রাতে কিভাবে ঘুমাস? নিশ্চয় মশারি টাঙ্গিয়ে ঘুমাস, তাই না? হাফগান্ডু, তোর নামটা হাফগান্ডু হতে পারে কিন্তু তোর কাজ পুরা ফুল গান্ডুর মতো। কালো কুকুর, এইবার তোকে আমি দেখাবো আমি কি জিনিস। কি অবস্থা হইল রে আমার? বোর বুকে হাত দিয়ে কথা দিয়েছিলাম ভালো হয়ে যাব, আর কোনো খারাপ কাজ করে বেড়াবো না, কিন্তু ওই এমএলএ বিকাশ দত্ত শালা আমাকে ভালো হতে দিল না। ওই চুদির ভাই, আমি যদি এখান থেকে একবার ছাড়া পাই ওই চুদির ভাইকে আমি শেষ করে দেব। ভাই আমারও একই অবস্থা। আমি ভেবেছিলাম ময়না বেগম আমাকে ভালোবাসলো, আমিও তাকে ভালোবেসে ফেললাম, তারপর আমরা সুখে সংসার করব। কিন্তু ওই ময়না বেগম বলল এমএলএ কে হত্যা করবে। সার সেই আবদার পূরণ করতে গিয়ে আমার আজকে এই অবস্থা। আমরা কি এখান থেকে কোনোদিনই ছাড়া পাবো না ভাই? তুই তবে বাড়া এমএলএ কে মারতে গিয়ে দোষ করেছিলি, আমি কি দোষ করেছিলাম বল? ওই শালা শুধু শুধু আমাকে ধরে নিয়ে এসে পাছায় পুঙ্গা ভরে এভাবে শাস্তি দিচ্ছে। ভাই তোরা আমাকে একটু অন্যরকম ভাবে শাস্তি দে না, তোরা এমন ভাবে আমাকে শাস্তি দিচ্ছিস পাছায় একদম আতাসা বাস ভরে রেখেছিস, পুরোটা ঢুকে যাবে তো আমি মরে যাবো যাবে। ভাই আমাকে ছেড়ে দাও না, আমি কোনো দোষ করি না, আমি সত্যি বলছি এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আসবো না। শালা তোকে ছেড়বো? যে এমএলএ ধন চুষে বড় হলি সেই এমএলএ এর গলা কাটতে চাইলি? তোর এত বড় সাহস? ভাই আমি সত্যি বলছি, আমি একজনের কথা শুনে এরকম কাজ করেছি। আমি কেন এমএলএ কে মারতে যাবো যার আমি নুন? এই কাজটা করার আগে তোর মনে ছিল না? এখন ধরা পড়ে গিয়েছিস যে কানে গোড়ায় শুধু মেয়া মেয়া করে ক্যান দিয়ে চলে যাচ্ছিস। ভাই আমি তো কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও না। ফুটো, তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? ভাই আমি আবার কি করলাম? তোর বন্ধু কালো কুকুর এমএলএ এর বউ আর ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, দিয়ে পিস পিস করে কেটে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা এখন বলছে তোকে না ছাড়লে এমএলএ এর বউ আর ছেলেকে তারা ছাড়বে না, তার জন্য তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। বাহ কালো কুকুর, তুই আমাকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়েছিস। বাহ, তুই আজকে বন্ধুর দাম রাখলে। বন্ধুর দাম রাখলো? তোকে তো এখান থেকে নিয়ে যাব ঠিকই, কিন্তু তোর গায়ে টাইম বম বেঁধে নিয়ে যাব। সাদা কাকুর, তুই হামসাফারকে খোল দিয়ে নিয়ে চল। বাঘের পুটকি, ফুটোকে ওভাবে বেঁধে রাখ দিয়ে নিয়ে চল। আমাকে পাগল পেয়েছিস? ওকে ওভাবে বেঁধে নিয়ে যাবো। তোমার ভাইপো তোকে বাড়িতে যেভাবে বলে নিয়ে এসেছি ঠিক তুই সেভাবে এমএলএ ছেলের মতো অভিনয় করে যাবে, ঠিক আছে? বাকিটা আমরা সামলে নেব। ভাইপো তুই একদম ভয় পাবি না, তোর বাপকে আজকে রাতে উদ্ধার করবই। ওই সুমনদি আমার বাপকে যেভাবে ধরে আটকে রেখেছে আমি ওই এমএলএ বিকাশ দত্তকে সেভাবে ধরে বাঁধে শাস্তি দিব। ভাইপো মাথা গরম করিস না, মাথা ঠান্ডা রাখ। কালু তুই যা তো এমএলএ ছেলেকে নিয়ে আয় এখানে, দিয়ে শালাকে মেরে এখানে বেঁধে রাখবো, দিয়ে ফুটোর ছেলেকে এমএলএ ছেলে সাজাবো। ঠিক আছে আমি এমএলএ ছেলেকে নিয়ে আসছি। কি ব্যাপার বড় ভাই, ওরা এখনো আসছে না কেন? বড় ভাই আমরা চলে এসেছি। এই ফুটো, কেমন আছিস রে ভাই? এমএলএ বিকাশ দত্ত তুই আমাকে ছেড়ে দে, যদি আমি একবার এখান থেকে বেঁচে ফিরতে পারি তোকে আমি ছাড়বো না শালা। শালার মুখে এখনো কথা কমছে না, শালার মুখে গিয়ে টাইম বমটা ভরে দেবো নাকি? ফুটো, আজকে তোকে ছেড়ে দিব যা। আমার বউ আর ছেলেকে তোর বন্ধু কালা কুকুর আটকে রেখেছে। ওরা বলেছে তোকে না ছাড়লে আমার বউ আর ছেলেকে তারা ছাড়বে না। তার জন্য আমি কান্নায় ভেঙে পড়ে ওদের সামনে মাথা নত করে তোকে ছেড়ে দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছি। তুই ভাবছিলি ফুটো তোকে আমি ঠিক এই কথাটা বলবো, তাই না? আমিও তো সেটাই ভাবছি ভাই, আপনি এত নরম ভাবে বলছেন ফুটোকে, মনে হয় সত্যি সত্যি ছেড়ে দিবেন। একটা কথা সাচ্চা, এই এমএলএ বিকাশ দত্ত পাক্কা একটা হারামির বাচ্চা। হাবন্ডু যা, দিয়ে দুজনের গায়ে দুটো টাইম বম বেঁধে দে। দুজনেরই আবার জামার তলে বেঁধে রাখিস, বাইরে থেকে যেন দেখতে না পায়। বড় ভাই আমাকে এসব কথা বলতে, আমি এসবের এক্সপার্ট। কিভাবে বাঁধতে হবে না হবে আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমি কি করছি। বড় ভাই আমাকে এইভাবে শাস্তি দিও না বড় ভাই, আমি বাঁচতে চাই বড় ভাই। হামসাপার, তোর জন্য আমারও কষ্ট হচ্ছে কিন্তু তোর ক্ষমা নেই। তুই আমাকে মারতেছিস শালা, শালা আমার নুন খাই এত বড় হলি, আর তুই আমাকে মারার সাহস তুই কোথায় পেলি? বাঘের পুটকি, ওদের দুজনকে এখানে নিয়ে এসো। হাই সালো, হাই চুদির বেটা, ছাড় আমাকে, ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছাড় আমাকে। কালু চুদির বেটাটাকে মেরে এখানে বেঁধে রাখ। এই ছেড়ে দে, ছেড়ে দে, চুদির বেটা, ছেড়ে দে, আমার বাপকে জানি মেরে ফেলবো, ছেড়ে দে, ছেড়ে দে। চুপ করলে চুদির বেটা, না তোকে এখনই দিব আবার। তুমি খুব অন্যায় করলে আমাকে মেরে, তুমি খুব অন্যায় করলে। কালু ওর প্যান্টটা খুলে নে এবার, যে ফুটোর ছেলেকে পড়াতে হবে। ঠিক আছে।
এই নিয়ে দে পড়ে নে। ঠিক আছে কাকা। আরে ভাইপো, তোকে তো একদম দেখে এমএলএ ছেলের মতো লাগছে। এইবার হবে আসল খেলা। ওকে এখানে এভাবে বেঁধে রাখ, দিয়ে একে নিয়ে চল জর্দার কইটো বলে। এটা বাপের থেকেও বেশি হারামি। আর মুখে একটা পটি মেরে দে, যেন কথা না বলতে পারে। ঠিক আছে, দিয়ে আয়। জর্দার কইটো, তোকে কোথায় নিয়ে গেছিল বাপ? বড় মা কাকুরা খুব ভালো, আমাকে দোকানে নিয়ে গেছিল হরলিক্স খাওয়াতে, আমার খুঁজে লেগেছিল তাই। চলো পাকান বেগম, আজকে রাতে যেতে হবে কাঠখোলা বাগানে, ওখানে তোমার ভাতার এমএলএ আসবে। আমি আর বৌদিকে যাবো না, তোমরাই যাবা ওখানে? না ফালতু, তোকে যেতে হবে না, তোর শরীর ঠিক নেই, তোকে একটা মারলে হাওয়ায় উড়ে যাবে। আমি আর কালো এখানে যাবো। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আর বৌদি এখানেই থাকবো। দেখেন বড় ভাই, টাইম বমগুলো কিভাবে ফিট করে দিয়েছি, কেউ দেখতে পাচ্ছে না। একদম পারফেক্ট হয়েছে। এবার কালাকুকুরকে বুঝাবো আমি কি জিনিস। শোন ফুটো, তোর গায়ে টাইম বাঁধা আছে, ঠিক আছে? তুই যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, কিন্তু একটা সুইচ টিপে দিব, তোর জীবন শেষ। তাই বলছি হারামির বাচ্চা, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। আমি যেটা বলবো সেটাই শুনবি, ঠিক আছে? আজকে রাত 12টার সময় তোকে কাঠখোলা বাগানে নিয়ে যাব। ওরা যদি আমার ছেলে বউকে ভালোই ভালো ছেড়ে দেয়, তাহলে তোর কোনো আমরা ক্ষতি করব না। আর ওরা যদি চালাকি করার কোনো রকম চেষ্টা করে রে ফুটো, তোর জীবন আমি শেষ করে দেবো একটা সুইচ টিপে। সাথে তোর বন্ধু কালো কুকুরও, কালু, সবারই শেষ করে দিব। ভাই যেরকম প্ল্যান করেছিস সেই প্ল্যান মোতাবেক কাজ হবে, ঠিক আছে? আপনাকে যদি ওরা মেরে ফেলার ভয় টয় বা হুমকি দেখায়, তাহলে আমরা পেছন থেকে ঘেরাও করে ফেলবো, দিয়ে ভয় দেখাবো। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন কি করবো বলো? এমএলএ কি একা আসবে? আমার তো সন্দেহ লাগছে। ওই একা আসবে না ঠিকই, কিন্তু শালাকে আমি ভয় দেখিয়ে ফুটোকে ছাড়িয়ে নিয়ে চলে যাব। এতক্ষণ আসছে না কেন? 12টা 5 বেজে গেল। আর শোন, আমাকে যদি এমএলএ কোনো রকম ভাবে চালাকি করার চেষ্টা করে, ঠিক আছে, তুই এমএলএ এর বউ আর ছেলের উপর চাকু ধরে রাখবি, বলবি ছেড়ে দে, না হলে এখনই পিস পিস করে কিমা বানিয়ে ফেলবো। ঠিক আছে? ও কথা আমাকে বলতে, আমি তো সব রকম প্ল্যান খাটিয়ে রেখেছি, কি করতে হবে না হবে। তাহলে তুই এসেছিস এমএলএ বিকাশ দত্ত? কালো কুকুর। হ্যাঁ রে, আমি কালো কুকুর মাচুদা। আর এটাই মনে রাখ, আজকে তোর জীবনের শেষ রাত। কেন তুই যে বলেছিলি আমার বউ আর ছেলেকে ছেড়ে দিবি, তাহলে আমার বউ আর ছেলেকে ছেড়ে দে। আমি এই দেখ ফুটোকে নিয়ে এসেছি। তোকে বাঁচিয়ে রাখলে তুই আমাদেরকে কোনোদিনই শান্তিতে থাকতে দিবি না, তার জন্য তোকে আজকে মরতে হবে। না কালো কুকুর, তুই এমন কাজ করিস না। তুই তো বললি আমার বউ আর ছেলেকে ছেড়ে দিবি, তাহলে তুই এমন কথা বলছিস কেন এখন? তুই ভাবছিলি তোর কাছে আমি এমন ভাবেই ভিক্ষা চাইবো, তাই নাকি? আমি এমএলএ বিকাশ দত্ত, এখানে আমি একা আসিনি। ফুটোর গায়ে টাইম বম বেঁধে দিয়েছি, যার রিমোট তোর সেই ছোট কালকার বন্ধু হাফগান্ডুর কাছে, ওরা এখানেই আছে। আমি জানতাম রে মাসুদা, তুই কিছু একটা এরকমই করবি, তার জন্য আমিও তোর ছেলের গায়ে টাইম বম বেঁধে রেখেছি। তুই ফুটোকে ছেড়ে দে ভালোই ভালো, আমি তোর বউ আর ছেলেকে ছেড়ে দেবো ভালোই ভালো। আর কোনো ঝামেলা করার চেষ্টা করলে তোর বংশের প্রদীপ আমি নিভিয়ে দিব। ওই জর্দার কোটোকে পিস পিস করে কিমা বানিয়ে দিব, সাথে তোর বউ পাকান বেগম রসে টুস টুস, ওকেও শেষ করে দিব সঙ্গে সঙ্গে। না এমন করিস না। তাহলে রিমোটটা আমাকে আগে দে,